তো হ্যালো বন্ধুরা, অনেকদিন পর আবার নিয়েছি একটি নতুন ব্লগ। তো আজকের ব্লগটা হচ্ছে প্রয়াগরাজের মতো একটি বড় হিন্দু সংগঠন যেটি প্রতি বছর অনুষ্ঠিত হয় আর এখানে লক্ষ লক্ষ মানুষ এসে পৌঁছায়। এটা অনেকেই জানে, আবার অনেকেই জানে না। তো আজকে আমি ওই জায়গাটার ব্যাপারে আপনাদের বলবো। তো এই জায়গাটা হলো পশ্চিমবঙ্গেরই একটি জায়গা যেটার নাম হলো গঙ্গাসাগর। আজ আপনাদেরকে এই ব্লগের মাধ্যমে ওখানে নিয়ে যাবো এবং আমরা অ্যাম্বুলেন্সে উঠে বসলাম। আর আমি সমাদীপ আর আমার সাথে আছে আমাদের কয়েকটা স্বামীজি। তো রাস্তায় যেতে যেতে আমাদের গাড়ি খারাপ হয়, ওখানে মিস্ত্রিটাকে আমাদের গাড়ি সারানো হয়, কিন্তু গাড়িটা ঠিক মতো না সারতে পারে আমরা ওখান থেকে আবার যাত্রা শুরু করি। প্রায় 2 ঘন্টা চলার পর আমরা এসে পৌঁছাই গঙ্গা নদীর মোহনার একটি জিটি ঘাটে, যেখান থেকে আমরা লঞ্চ নিয়ে আমরা ওপারে পার হব। আর এখানে লঞ্চের ভাড়া এই বছর 40 টাকা, আর স্থায়ী মানুষ হলে তাদেরকে নিয়ে যাবে 9 টাকা দিয়ে। তারপরে এখানে সকালে খাবার দিচ্ছিল, তাই আমরা খাবার দাবার খেয়ে এই জিটি ঘাট লট নাম্বার 8 দিয়ে জিনিসপত্র নিয়ে আমরা পার হয়ে গেলাম আমাদের উদ্দেশ্য স্থানে, মানে কচুবেড়িয়া, যেখানে আমাদের পয়েন্ট পড়েছিল। অবশেষে আমরা এসে পৌঁছাই কুচুবিড়িয়ার এই 2 নম্বর জিটি ঘাটে। তারপরে এই দাদাটা বাঁধলো লঞ্চটিকে যাতে আমাদের নামতে অসুবিধা না হয়। আর এইদিকে যে ছেলেগুলোকে দেখছেন, এগুলো আমাদের সাথে কাজ করতে এসেছে অনেক দূর দূর থেকে। আর আমরা এবারে কচুবিড়িয়াতে নিজের জায়গা বানিয়ে ক্যাম্প বানিয়ে ওখানে থাকবো। তারপর আমাদের জিনিসপত্রগুলো লঞ্চ থেকে নামায়। আর ওই সাইডে যেটা দেখতে পাচ্ছেন ওটার নাম হলো বার, যেটা গাড়ি এফার ওফার করা হয় নদীর। তারপর আমরা নিজের ক্যাম্পের দিকে যাই। এটা হলো আমাদের ক্যাম্প। তারপরে সমাদেব ক্যাম্পটাকে গুছিয়ে নেয়, এতে আমাদের শোবার মতো জায়গা হয়, আমাদের শুতে পারি। তারপরে আমিও খড় দিয়ে ওটা ঠিক মতো গুছিয়ে নিই আমাদের রুমটাকে। আর একটা দাদা আমাকে সাহায্য করছিল আমাদের গুছিয়ে নিতে আমার রুমটাকে। তারপরে আমরা পৌঁছতে অনেক বিকেল হওয়ার কারণে মহারাজ এদিকে সবাইকে টিফিন দিচ্ছিল। এবার টিফিন খাওয়া দাওয়ার পর আমরা চলে আসি হাট, মানে রাত্রের খাবারের ব্যবস্থা করতে। আর এখানে এসে আমরা অনেক সবজি কেনার পর আমরা রাত্রে খাবার দাবার বানাই। আর এখানে আমরা ঝাড়ু টাড়ু এবং হিটার টিটার নিই। তারপরে বিকেলে মন্দির যাই, মন্দির করার পর সমস্ত ভলান্টিয়ার ভাইদের বলা হচ্ছে রাত্রে খাবারটা খাই এবং রাত্রে ঘুমিয়ে পড়ি। এবং পরের দিন আমরা বেরিয়ে পড়ি আমরা গঙ্গাসাগরের তীরে দিকে। আর কি ভীষণ ভিড়। আর এটা হলাম আমি। আর এখন আমরা যে দিকটাতে যাচ্ছি এখানে গঙ্গা সাগরে আরতি হয় ওই সাইডটাতে। তারপরে এটা হলো স্বামীজি যারা আগে আগে যাচ্ছে। এখানে আরতি হয় এবং এখানে ডান্স অনেক প্রোগ্রাম আছে মনে হয়, তাই এখানে লাইট টাইট দিয়ে সাজানো হয়েছে। আর আজকে ভিড়টা একটু বেশি, কারণ আজ মকর সংক্রান্তি। দেখতে পাচ্ছেন ভিড়টা কীরকম লেগে আছে। তারপরে আমরা অনেক লোকের ভিড়ের পিছনে গিয়ে আমরা একটি নির্দিষ্ট জায়গা খুঁজতে লাগলাম, যেখানে আমরা জামা কাপড় রেখে আমরা স্নানটা করতে পারবো। প্রাচীনকালে কেউ বলেছে যে অন্যান্য সাগর বারবার, গঙ্গাসাগর একবার, তাই সকলে একবার করে এখানে স্নান করে নেওয়া ভালো। আর এখন ভাটা আছে, তাই অনেক কাদা দেখা যাচ্ছে আমাদের সাগরের তীরে। এবার অনেকই লোক আছে যারা ওই দিকটাতে বেশি ভিড়ে থাকার কারণে এখানে নিজের শাড়ি টাড়ি বিছিয়ে এখানে বসে আছে। ওই দিকটা ভিড় কমার পর লাইন দিবে যাতে অসুবিধা না হয়। আর অনেকে এখানে ফটো তুলছে। আমাদের সাথে একটা ফ্যামিলি গিয়েছিল কলকাতা থেকে, তাই তাদের সাথে আমরা গিয়েছিলাম। তাই ওদেরকে নিয়ে ভিড়ে হাঁটা তো
অসুবিধা হতেছিল, কারণ মহিলা থাকলে আপনারা জানেন কেমন কীভাবে হাঁটবে তারা একটা ভিড়ে। অনেকেই নিজেদের স্নান করার পর শাড়িগুলোকে শুকোচ্ছিল, আর এখানে সত্যি অল্প সময়ের মধ্যে নিজেদের সবুজ জামা কাপড় শুকাই যাচ্ছিল। তারপরে স্বামীজি আমাদের মানে যেখানে আমরা জামা কাপড় খুলবো ওই জায়গাটা স্বামীজি খুঁজছিল, যেখানে আমাদের মানে ব্যাগ ডেকে রেখে আমরা নামতে পারবো স্নান করার জন্য। অবশেষে আমরা একটি সুরক্ষিত জায়গা পাই যেখানে আমাদের ব্যাগ ডেকে রেখে আমরা স্নান করতে যেতে পারবো। আর এগুলো হলো আমাদের ফ্যামিলি মেম্বার, মানে আমাদের সাথে যে যারা এসেছে মহিলাগুলা, আর আমাকে রেখে দিয়েছে তাদের ব্যাগ ডেকে দেখাশোনার জন্য। আর তারা এখন নামছে স্নান করতে, আর ওই তো দেখতেই পাচ্ছেন তারা নামছে, ওরাই হলো ফ্যামিলি মেম্বার। আর আমি এখানে দাঁড়িয়ে আছি, তাদের পাহারা দিচ্ছি তাদের ব্যাগ ডেক। তারপরে মহারাজ একটি গঙ্গাসাগর থেকে একটি নারকেল নিয়ে এলো কুড়িয়ে। তারপরে স্নান টান করে আমরা ওই মন্দিরের দিকে যেতে লাগলাম। আর অনেক ভিড় থাকার কারণে আমরা মন্দিরের ভিতরে যাব না, কারণ আমরা আগে স্নান করেছি। আর এই ভিড়ে মন্দিরে প্রবেশ করা অনেক মানে অসম্ভব ব্যাপার। তাই আমরা মন্দিরের সামনের দিক থেকে সাইডে কেটে আমরা বাড়ির দিকে রওনা হলাম, মানে ক্যাম্পের দিকে রওনা হলাম। আর এখানে যেদিকে তাকাচ্ছি আমরা মমতাদির পোস্টার দেখতে পাচ্ছি, মনে হচ্ছে এখানে কপিলমুনির আশ্রম না, এটা মমতাদির আশ্রম। এই সাইডে অনেক নাগা বাবা আছে যারা মানে যাদেরকে দেখতেও অনেক লোক যায়। আর ওই দিকটাতে মানে বেড়া দেওয়া আছে, যে কারণে আমি ওই দিকটাতে আপনাদের দেখাতে পারছি না ক্যামেরা লেগে। আর এটা হলো কপিলমুনির আশ্রম, আমি আপনাদেরকে সাইড দিক থেকে দেখিয়ে দিচ্ছি। তারপরে আমরা বাইরের গেটের দিকে যেতে লাগলাম, আর ভীষণ ভিড় থাকার কারণে আমরা শর্টকাট দিয়ে ক্যাম্পের দিকে রওনা হলাম। আর আমাদের ক্যাম্প এখান থেকে 35 কিমি দূরে। ভিড়ে দেখতেই পাচ্ছেন এই শুরু রাস্তাতে কতজন নিজেদের ব্যাগ ডেক মাথায় নিয়ে এসেছেন দূর দূর থেকে এই একবার স্নান করার জন্য। তারপরে আমরা এই ভিড়ের মধ্যে এগিয়ে গেলাম। অনেক বেশি ভিড় থাকার কারণে গাড়িও পাওয়া যাচ্ছিল না, তাই আমরা অন্যান্য লোকের মতো হেঁটেই যেতেছিলাম। আর বাসগুলো যে বাসটায় আসছে ওই বাসটা পুরোপুরি ভিড় হয়ে থাকছে। তারপর আমাদের অ্যাম্বুলেন্স আসে, আর আমাদের ওই অ্যাম্বুলেন্সে আমরা বসে পড়ি। দেখতেই পাচ্ছি ওটা বাসের পরিস্থিতি কেমন। বাসটা এতটাই ভিড় আছে যে দাদাগুলোকে বাইরটাতে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, বাইরটাতে মানে পিছনটাতে, যেখানে পা রাখারও জায়গা নেই ঠিক মতো। ম্যাজিকের পেছনে লটকিল ঠিক ছিল। এই অবস্থায় আমরা ক্যাম্পের দিকে রওনা হলাম। আর দেখতে পাচ্ছি দাদাগুলার আর একজন পুরুষ যার অনেক অসুস্থ ছিল, তাকে তারা ঠিকমতো ধরে নিয়েছিল মাঝে। ভিডিও ভালো লাগছে, এত কাছাকাছি আছে। অবশেষে আমরা ক্যাম্পে পৌঁছে যাই। তারপরে ক্যাম্পে পৌঁছাবার পর তার কিছুদিন পর আমরা বার্জে আমাদের গাড়ি তুলে আমরা বাস দিয়ে আমরা ওপারে পার হই, মানে ওই সাইডে কাকদ্বীপের সাইডে। আর ওখান থেকে আমরা বাড়ির দিকে রওনা হয়। আর এই 10 দিন জার্নি এটি ভ্লগের মাধ্যমে আপনাদের কাছে শেয়ার করলাম আমি। একটা বাড়িতে দেখতে পাচ্ছেন কতগুলো গাড়ি থাকে, আর এই গাড়ি এফার করতে মোটামুটি